পাকস্থলীর ক্যান্সার কিন্তু একটা মারাত্মক রোগ, অথচ এই মারাত্মক রোগের কিন্তু সিমটমস খুব একটা বেশি হয় না। রুগীরা যখনই আমাদের কাছে আসে তারা ইদার অ্যাডভান্স স্টেজে আসে বা এমন একটা স্টেজে আসে যে তাদের রোগকে প্রথমে কমিয়ে নিতে হয় কেমোথেরাপি দিয়ে, তারপরেই অপারেশন করা যায়। পাকস্থলী ক্যান্সারের কয়েকটা ইম্পর্ট্যান্ট সিমটমস হলো, যদি পেশেন্টের ওজন কমে যাচ্ছে, খাওয়ার পরে কষ্ট হচ্ছে, পেট ভারবার করছে, অল্প খেলেই পেট ভরে যাচ্ছে মানে আর্লি স্যাটাইটি হচ্ছে, অ্যানোরেক্সিয়া বা খাওয়ার ইচ্ছে হচ্ছে না, বা ওজন কমে যাচ্ছে, দ্যাট ইজ সিগনিফিক্যান্ট ওয়েট লস যদি হচ্ছে, মানে জামা কাপড় ঢিলে হয়ে যাচ্ছে, রোগা রোগা লাগছে, সাথে পেট ফুলে যাচ্ছে, এই রকম যদি কোনো সিমটমস হয়, বা হঠাৎ করে কোনো দিন একটা ব্লিডিং হলো, এবার তাকে আমরা হেমাটেমেসিস বলি, এইসব যদি সিমটমস থাকে বোধহয় আপনার পাকস্থলী ক্যান্সার হলেও হতে পারে। যদিও এইসব সিমটমসগুলো কিন্তু অন্যান্য কিছু বিনাইন ডিজিজ লাইক পেপটিক আলসারও হয়ে থাকে। তাহলে আমরা এই রোগটাকে শনাক্ত করবো কী করে? শনাক্ত করার একটা খুব ইজি উপায় হচ্ছে এন্ডোস্কোপি বা আপার জিআই এন্ডোস্কোপি, যেখানে আমরা একটা নাকে নল দিয়ে ছোট্ট পাতলা একটা ক্যামেরা দিয়ে পাকস্থলীর মধ্যে দেখতে পারি সেখানে ভেতরে যে মিউকোজা বা লাইনিং, মানে আমাদের পাকস্থলীর লাইনিংয়ে কোথাও কোনো টিউমার বা ক্যান্সার আছে কিনা, বায়োপসিও নেওয়া যায়। এই টেস্টটা একদম সাধারণ একটা টেস্ট, এবং এটা কিন্তু একটা অফিস প্রসিডিওর করেই আপনারা বাড়ি যেতে পারেন, এবং তার খরচাও কিন্তু সাধ্যের মধ্যে। এবং এই একটা টেস্ট কিন্তু বলে দিতে পারে যে আপনার পাকস্থলীর ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কি না, হলেও তার ডায়াগনোসিস কিন্তু অলমোস্ট সার্টেনলি করে দেওয়া যায়। ধন্যবাদ, সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন।